সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল নাসের চৌধুরী, সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ডিবি। রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবি আরও জানায়, তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ সুনির্দিষ্ট মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। আটককৃতদের আজ বিকেল নাগাদ আদালতে তোলা হবে বলেও জানায় ডিবি। এর আগে মঙ্গলবার রাতে কুষ্টিয়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র্যাব। ৫ জন রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলেছে সরকার। মঙ্গলবার জারি হওয়া পৃথক প্রজ্ঞাপনে তাদের অনতিবিলম্বে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। ভারত নিউ ইয়র্কে স্থায়ী মিশন, বেলজিয়াম, অস্ট্রেলিয়া ও পর্তুগালে দায়িত্ব পালনরত ওই ৫ রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ছেড়ে ঢাকায় ফেরার নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ৫ কূটনীতিকের আগামী ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসতে নির্দেশনা দেওয়া হয়। পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত। বিএনপি পক্ষের আইনজীবী জয়নুল আবেদিন মেজবা বলেন, ২০১২ সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ ১২ বছর পর খালাস পেয়েছেন তারা। মামলার মোট আসামি ছিল ৯ জন। এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি ৮ জনকে খালাস দেওয়া হয়। চাকরি সহ বিভিন্ন দাবিতে আজও গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সকাল ৮টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা। এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় বেশ কিছু কারখানায় গিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। তারা ওইসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। এক পর্যায়ে ভোগড়া চৌধুরী বাড়ি এলাকার আশেপাশের বেশ কিছু কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের খবর জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গাজীপুর চৌরাস্তা, বগুড়া বাইপাস এবং চৌরাস্তার যে ফ্লাইওভার শেষ হয়েছে, সেখানে কিন্তু আজকেও শ্রমিকরা কিন্তু আন্দোলনে নেমেছিল সকাল থেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু ঠিক ১১টার পরেই কিন্তু সেনাবাহিনী অভিযানে নামে এবং এই সেনাবাহিনীর অভিযানে কিন্তু সার্বিক যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে উভয় লেন সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। মানুষ এবং গণপরিবহনের যে চাপ ছিল সেটি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আমরা দেখেছি যে শ্রমিকরা যে তাদের যে নির্দিষ্ট দাবি, অর্থাৎ বেতন ভাতা এবং পাশাপাশি আজকে যে দাবিটি যুক্ত হয়েছিল তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য তারা কিন্তু আজকেও আবার মাঠে নামে। সার্বিক পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই, তাহলে গাজীপুর, বগুড়া বাইপাস এবং চৌরাস্তায় কিন্তু সেনাবাহিনীর টহল চলমান রয়েছে এবং তারা কিন্তু এই মহাসড়ক যাতায়াত নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ আবহাওয়া অফিসের দেয়া সমুদ্র বন্দরের পূর্বাভাসে এই তথ্য জানান। এতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু। ভোর থেকে রাজধানীর ঢাকেশ্বরী সহ দেশের অন্যান্য মন্দিরে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ মহালয়া। চণ্ডী পাঠের মধ্যে দিয়ে দেবীর আবাহন করছেন ভক্ত অনুসারীরা। চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও প্রশস্তি। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী আসবেন ঘোড়ায় চড়ে, বিদায় নেবেন দোলায়। সকালেই দুর্গোৎসবের সাজে মণ্ডপগুলোতে জড়ো হন শত শত পুণ্যার্থী। সুন্দর ও সুস্থ পৃথিবীর প্রত্যাশা ছিল সবার কণ্ঠে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে পূজার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া নিয়ে বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, জানাবেন আমাদের। উপমা যেমনটা বলেছিলেন, জানেন যে আজ হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু আজ মহালয়া শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। সেখানে স্ত্রী পক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে এবং এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে দেবী উৎসব বা শারদীয় দুর্গা উৎসব তার ধর্মীয় আনুষ্ঠানিকতা আজ ভোর 6টা থেকে শুরু হয়েছে। বরিশালের মন্দিরে মন্দিরে কিন্তু চণ্ডীপাঠ হয়েছে এবং পূজার যে আনুষ্ঠানিকতা, মন্দিরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আপনি জেনে থাকবেন যে দক্ষিণাঞ্চল সহ গোটা বরিশাল বিভাগে কিন্তু বরিশাল সব থেকে বড় মন্দিরে, বরিশাল নগরীর শহরেই বাংলাদেশের সর্ববৃহৎ এই অনুষ্ঠানটি হয় ভোর 6টায়। তার মধ্য দিয়ে কিন্তু দেবী দুর্গার যে বরণ, সেই আনুষ্ঠানিকতা শুরু করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হিন্দু সম্প্রদায়েরা বিশ্বাস করেন মহালয়ের এই দিনে আসলে ভোরেই পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে তর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এর সূচনা। এবং তারা বলছেন যে এবার দেবী আসবেন দোলায় এবং যাবেন ঘোড়ায় চড়ে। তারা তাদের দাবি, তাদের প্রত্যাশা যে সকল আধার কেটে যাক, ভ্রাতৃত্বের বন্ধনই আসলে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ এবং সম্প্রীতির এক বাংলাদেশ থাকুক এই পূজার মধ্যে দিয়ে। তারা বিশ্বাস করে যে আসবে দোলায়, যাবেন ঘোড়ায়। সব মিলিয়ে দেবীর কাছে তাদের প্রত্যাশা থাকবে যে আসলে যে সংঘাত রয়েছে, অস্থিতিশীল বাংলাদেশ রয়েছে, উত্তপ্ত বাংলাদেশ রয়েছে, সেই পরিস্থিতি শান্ত হবে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে মানুষ, একে অপরের প্রতি থাকবে ভালোবাসা। এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। তো সব মিলিয়ে হচ্ছে আমার কাছে এই রয়েছে বরিশালে এই মুহূর্তে রয়েছে শঙ্কর মঠে, যেখানে এই মন্দিরটা সর্ববৃহৎ আসলে মেলা এবং পূজার হয় এবং পঞ্চমীর মধ্য দিয়েই কিন্তু পূজার শুরু হলেই দশমীর মধ্য দিয়ে হবে সমাপ্তি। এখানে মেলা হয়, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ আসে এই মেলায় অংশ নেয় এবং পূজার যে আনুষ্ঠানিকতা থাকে বা দেবী বরণ থাকে পূজার, সেগুলো তারা সম্পন্ন করে। তো সব মিলিয়ে বরিশালে যাতে সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হতে পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা বলেছে তাদের অবস্থান রয়েছে শক্ত এবং একটি সুন্দর নিরাপদ পুজো উপহার দেওয়ার জন্য তারাও সচেষ্ট, সজাগ রয়েছে। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে মহালয়ের সবশেষ তথ্য আমার কাছে। উপমা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়ার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল।